তো দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কি দাদা, আমার এবার ঠিক আছে তো? হ্যাঁ, আর কোনো ট্রাভেল দেবে বলে মনে হয় না। দেখো, আমরা মহাশয়কে কোথায় কোথায় খুঁজলাম, আর তিনি এখানে দাঁড়িয়ে আছেন। ঠিক আছে, একদম পাকা নিন, স্মুথলি চলবে এখন গাড়ি। কিচ্ছু স্মুথলি চলবে না, ট্রাবল তো আসছেই। আরে না না, ঠিক হয়ে গেছে আপনার স্কুটার, চালিয়ে দেখুন চালিয়ে দেখুন। আমার স্ত্রী, হ্যাঁ, ওরে বাবা, এ তো সেই মহিলাই যে শটান গাড়ি চালিয়ে আপনার স্কুটারে ধাক্কা মেরে দিয়েছিল। দাদা, এই মহিলা এখন আপনার স্ত্রী? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? 3 ঘন্টা ধরে তুমি এখানেই দাঁড়িয়ে আছো, আর ওখানে ওখানে বাড়ির সব লোক চিন্তা করছে। ফোন ধরছিলে না কেন? আসলে আমার ফোনটা আমি চার্জ দিতে ভুলে গেছিলাম, সুইচ অফ হয়ে গেছে। অফ হয়ে গেছিল? বাবা বাবা, কি সুন্দর! আর তুমি 3 ঘন্টা ধরে এই স্কুটার নিয়ে এখানেই বসে আছো, মানে সময়ের তো কোনো দামই নেই। কোনো মানে হয়? বিদায় করো এটাকে। আপনি ঠিক বলেছেন দিদি, আপনি ঠিক বলেছেন। সত্যি এই স্কুটার নিয়ে আর মানে এটা কিছুদিন পর বিক্রি করলে লোহা লক্করের দরেও কেউ নেবে না। এর আশা ভরসা করা একদম মিছে। বেঁচে দিন দাদা। বলছিলাম ওই ডাস্টার আছে, ডাস্টার। ঈশান, তুমি এখানে এই ভাঙা স্কুটার নিয়ে বসে আছো, আর ওদিকে বাড়ির সব লোক চিন্তা করছে। এক মিনিট ললিতা, তুমি খুব ভালো করেই জানতে যে ঈশানের স্কুটারটা খারাপ হয়ে গেছে, তাহলে সব জেনে শুনে তুমি কেন? না মানে আরে না না ছোড়দা, ললিতাকে আমি বলেছিলাম চলে যেতে। এত রোদ ছিল, ওর কষ্ট হচ্ছিল তো, আর এতক্ষণ সময় লাগবে জেনে দেখলি তো কতক্ষণ সময় লাগলো। ও কি পারতো বল থাকতে, তাই না? হ্যাঁ ঈশান, এটা তুই ভালোই করেছিস, কিন্তু ললিতা তুমি বাড়িতে একবার বলবে তো যে এই এই ঘটেছে। আরে ছোড়দা, আমি ওকে বললাম চলে যেতে, আমি বললাম কি আমি স্কুটারটাকে গ্যারাজে দিয়ে বাড়ি চলে আসবো, কিন্তু এত দূর ঠেলে ঠেলে নিয়ে যাওয়া সম্ভব হয়নি রে, আর আমিও বুঝতে পারিনি এতক্ষণ লাগবে। ললিতা, তাই তো হয়েছিল, আমি বললাম না তোমাকে? হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস, সব দোষ তোর এই খাটার আটার। কতদিন বলেছি এটার মায়া কাটিয়ে দে, তা না আমার কথা তো শুনবি না তুই। তুমি তুমি বাড়ি যাবে কি যাবে না? হ্যাঁ চলো। আবার স্কুটার? তুমি আমাদের সাথে যাবে। আপনি প্লিজ এটাকে একটু বাড়ি অবধি পৌঁছে দিন। হ্যাঁ চলো ছোটদা, চলো। হ্যাঁ চলো। বাহ বাহ বাহ, খুব ভালো কথা। ললিতা ঈশানকে মাঝ রাস্তায় একা ফেলে রেখে চলে এলো, খুব ভালো। একবার ভেবে দেখো ইমন, ললিতা কিন্তু আমাদের সাথে ওই একই কাণ্ডটা করেছিল রেস্টুরেন্টে। সেই এক কথা,
আচ্ছা দিদিভাই, তুমি বলো, ললিতাই তো আমাদের রেস্টুরেন্টে নিয়ে গেল, অথচ আমাদেরকে বসিয়ে রেখে উনি বেপাত্তা হয়ে গেলেন। আমরা বসেই আছি অথচ ওর কোনো পাত্তাই নেই। উনি কোথায় গেলেন? না নাচ করতে। ও তো এরকমই, কারোর জন্যই কেয়ার করে না। তুই আবার ওর খারাপ লাগছিল ভেবে মন খারাপ করছিলি ওর জন্য। এই শোন, ওর মন খারাপ টারাপ কিচ্ছু করে না রে, ওর সেই বোধই নেই। মানছি ওর কোনো বোধ নেই, সেটা আমাদের জন্য নাই থাকতে পারে, আমাদের জন্য কোনো ফিলিংস নাই থাকতে পারে, কিন্তু তা বলে ঈশানের জন্য থাকবে না? ওর জন্য কোনো মায়া মমতা থাকবে না? ও কি ঈশানকে ভালোবাসে না? বাহ বাবা বাবা বাহ, কিসের থেকে কি? আচ্ছা, এর সাথে ললিতার ঈশানকে ভালো না বাসার কি সম্বন্ধ বলো তো, কি সম্বন্ধ? তোমরা মিচিমিচি মেয়েটাকে ভুল বুঝছো। তাছাড়া ঈশানই তো ওকে বাড়ি চলে আসতে বলেছিল। আমি তোমাকে বলছি, ঈশান ডাহা মিথ্যে কথা বলেছিল। হ্যাঁ ইমন, তুই আর ঈশানের পো ধরে ললিতাকে আড়াল করার চেষ্টা করিস না তো। আচ্ছা বৌদি, তোমরা কি চাও বলো তো, কি চাও? ললিতা মাঝ রাস্তায় দাঁড়িয়ে রোদে পুড়তো, তাই তো? এটাই চাও তা তোমরা? নয়, নিজের বরকে বিপদের মাঝে ফেলে রেখে বাড়িতে চলে এসে নিজে এসি চালিয়ে ঘুমিয়ে পড়াটা কি জাস্ট টু মাচ নয় ইমন? আচ্ছা বৌদি, এটাও তো হতে পারে যে ললিতা বুঝতেই পারেনি স্কুটারটা সারাতে কতক্ষণ সময় লাগবে। যদি বুঝতে পারতো তাহলে বাড়ি আসতো না। কি বুঝতে পারেনি আর কি বুঝতে পারলে ভালো হতো সেটা বড় কথা নয় ইমন। মোদ্দা কথা এই যে ও কাউকে কেয়ার করে না, একদমই কেয়ার করে না। একবার ভাবতো, যারা ওকে ভালোবাসে তাদের কাছে ওর এই অ্যাটিটিউডটা কতটা কষ্টের। বেচারি ললিতা নয়, বেচারা আমাদের ঈশান। জানো, বৌদি তো রেগেই অস্থির। দাদাকে বলছিল স্কুটারটা বিক্রি করে দিতে। দেখো, তোমরা যতই রাগ করো না কেন, বৌদির রাগ করাটা কিন্তু জাস্টিফাইড। আচ্ছা তুমি বলো, যদি এক জায়গা থেকে অন্য একটা জায়গা পৌঁছাতে গিয়ে গাড়ি খারাপ হয়ে যায়, তাহলে কারোর আর মুড থাকে ঘুরতে যাওয়ার? একদম ঠিক বলেছিস, কিন্তু এই কথাটা তোর বৌদিদেরকে বোঝাবে বলতো? কতবার আমি দাদাকে বলেছি ওই স্কুটারটাকে ফেলে দিতে, কারণ বিক্রি করতে গেলে দাদা তো মার খাবে। ঠিক বলেছিস, বিক্রি করতে গেলে মার খাবে। আর হ্যাঁ, অন্তত আমি ললিতার এই কথাটার সঙ্গে একদম একমত। স্কুটারটাকে এক্ষুনি ফেলে দেওয়া উচিত। হ্যাঁ, রোজ রোজ বাড়িতে একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে স্কুটারটা। এই ছোটদা, বৌদিরা এত রাগ করলো কেন? আমরা সারাদিন স্কুটারে ঘুরবো? হ্যাঁ, তোমার স্কুটার রাইড ভালো লাগে না? আমি বলছি তো, গাড়ির চেয়ে বেশি মজা না স্কুটার রাইডে। ললিতা, একটু ভরসা রাখো আমার উপর প্লিজ। ললিতা, এই নিয়ে স্কুটারটা 4 বার দাঁড়ালো, 2 সেকেন্ড করে চলে, আধ ঘন্টা করে দাঁড়ায়। হরিবল। কিছু বলবে? না। ঈশান, তখন না আমার সত্যি খুব রাগ হয়ে গেছিল। তোমার ওই ভাঙা স্কুটারটা 2 সেকেন্ড করে এগোয় আর আধ ঘন্টা করে দাঁড়ায়, তার উপরে চতুর্দিকে এত রোদ ছিল, সত্যি হরিবল।